হ্যালো এভরিওয়ান। সেদিন হঠাৎই একটু রান্নাবান্নার ইচ্ছে হলো, তো ভাবলাম মটরশুঁটির কচুরি তো বানিয়ে খাওয়াই হয়, মটরশুঁটির পুর দিয়ে একটুখানি পরোটা বানানো যাক। সেই মতো মটরশুঁটি আরও কিছু জিনিসপত্র দিয়ে ভালো করে বেটে নিলাম। এরপর এই মটরশুঁটি বাটাটাকে কড়াইয়ে দিয়ে তার সাথে আরও বেশ কিছু মশলাপাতি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পুর রেডি। যাই হোক, এই রান্নাবান্না করতে করতেই মা দুপুরে খেতেও দিয়ে দিয়েছিল। অনেক কিছু ছিল সেদিনের লাঞ্চ মেনুতে, তবে আমার সবথেকে পছন্দের যেটা ছিল সেটা হলো এই পেঁয়াজ পোস্ত। এইসব দিয়ে তো জমিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করি। এই শীতের দিকটায় দেখবে দুপুরে খাওয়ার পরেই বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। এই সময়টাই যাই একটু ছাদে, এই হালকা রোদটা বেশ ভালো লাগে। কিন্তু এক এক দিন যা হাওয়া দেয়, ছাদে থাকাই যায় না। বিকেলবেলা গিয়েছিলাম বিষ্ণুপুর মায়ের মন্দিরে। আগের বার যখন গিয়েছিলাম সেই অর্থে মেলা ঘোরা হয়নি, তো মেলা ঘুরতেই গিয়েছিলাম। প্রথমে গিয়ে মাকে দর্শন করি, এরপর মেলা ঘোরা শুরু করি। সেদিন টুকটাক করে বেশ অনেক কিছুই কিনেছিলাম জানো। দাদা ছোটোবেলায় ঝুলন পাতত, ওর কাছে না অনেক মাটির পুতুল ছিল। এই মাটির ফল সবজিগুলো দেখে সেই কথাই মনে পড়ছিল। যাই হোক, রাতে বাড়ি ফিরে আমি আবার পরোটা বানাতে শুরু করে দিয়েছিলাম। ট্যাঁড়া ব্যাকা যাই হোক, সেদিনকে রাতে এই ছিল আমাদের মেনু। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল।